উনি এই ব্রজধামের বংশধরই নন। মিলর্ড, আমি আমার প্রথম সাক্ষী হিসেবে পুরন্দর গোস্বামীকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। পুরন্দরবাবু, আপনি বলুন, আপনার সাথে ব্রজধামে ঠিক কি কি অন্যায় করা হয়েছিল? ধর্মাবতার, আমি পুরন্দর গোস্বামী, ঈশ্বর সনাতন গোস্বামীর ছেলে, ব্রজধামের আসল উত্তরাধিকারী। কিন্তু বছরের পর বছর ধরে আমি ও আমার পরিবার ওই ব্রজধামে আশ্রিতের মতন ছিলাম। ওই শ্রীধর গোস্বামী আমাকে ব্রজধাম থেকে তাড়িয়ে দিয়েছিল। আমাকে ও আমাদের পরিবারকে বঞ্চিত করে অন্যায়ভাবে ব্রজধাম থেকে তাড়িয়ে দিয়েছিলেন। ঘটনাচক্রে ধর্মাবতার আমি জানতে পারি এই শ্রীধর গোস্বামীর সঙ্গে আমাদের পরিবারের কোনো রক্তের সম্পর্ক নেই। মিথ্যে কথা, মিথ্যে কথা। ধর্মাবতার, আমি ওদের বের করে দিয়েছিলাম তার কারণ ওরা মহাপ্রভুর সোনার পাদুকা চুরি করতে চেয়েছিল। ধর্মাবতার, ব্রজধামে যে স্বর্ণ পাদুকা রাখা আছে, যে চরণ পাদুকা রাখা আছে, তা সর্বজন বিদিত। ওটা নবদ্বীপের ঐশ্বর্য, ওটা নবদ্বীপের সম্পদ, মহামূল্যবান ঐতিহাসিক সম্পদ। মহাবতার, আমার ভাই ঈশ্বর সনাতন গোস্বামীর ছেলে পুরন্দর গোস্বামী বৈষ্ণব হয়ে চৌর্যবৃত্তি করতে গিয়েছিল, আর আমি সেই অপরাধের শাস্তি হিসেবে পুরন্দরদের আমি এক বস্ত্রে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। ধর্মাবতার, সেটা কি সত্যি শ্রীধরবাবু, নাকি আসল কথাটা হলো ওনাদের সবাইকে আপনি বাড়ি থেকে বের করে দিয়ে এই গোটা ব্রজধাম আত্মসাৎ করতে চেয়েছিলেন? আপনার পথে আর কোনো বাধাই থাকবে না। আপনি মহা আনন্দে, যেটা আপনার প্রাপ্যই নয়, সেই ব্রজধামে রাজত্ব করতে পারবেন বলে কোনো প্রতিদ্বন্দ্বী আর রাখতে চাননি। আপনি তাড়িয়ে দিয়েছিলেন যোগ্য উত্তরসূরিদের, আর আপনি একা ভোগ করে গেছেন ব্রজধামের বিশাল বড় বাড়ি, মন্দির থেকে আসা প্রণামী ভক্তদের দান। ঠকিয়েছেন শ্রীধরবাবু, ঠকিয়েছেন আপনি। এই পুরন্দর গোস্বামী সহ তার গোটা পরিবারকে ঠকিয়েছেন। বলুন, অস্বীকার করতে পারবেন? না না, সত্যি নয়, এটাই সত্যি। সত্যি না, এটাই সত্যি। ধর্মাবতার, আগেও আমাদের ব্রজধামে ফিরে আসার জন্য এই কোর্টে দ্বারস্থ হতে হয়েছিল, আর তারপরেই আমরা ওই বাড়িতে পা রাখতে পেরেছিলাম। ভাই ভাই প্লিজ কিছু একটা করো। কিন্তু আপনি ভেবে দেখুন, নবদ্বীপের মাসিহা শ্রী শ্রীধর গোস্বামী বৈষ্ণব সাহিত্যের চারটে বুলি আওড়ে কত বড় মিথ্যাচার করে গেছেন গোটা নবদ্বীপবাসীদের কাছে। নিজে হাতে মহাপ্রভুর সেবা করেছেন, প্রসাদ দিয়েছেন ভক্তদের, আর ভক্তরা সেই প্রসাদ ওনার হাত থেকে নিয়ে ওনাকে প্রণাম করেছেন, মাথায় ঠেকিয়েছেন। ওনার পা ছুঁয়ে প্রণাম করেছেন ভক্তরা, দীক্ষাগুরু মেনেছেন ওনাকে। অথচ উনি এই ব্রজধামের বংশধরই নন। না জানি কোন জাতি, কোন কুল, কোন ধর্মের রক্ত ওনার শরীরে বইছে। আজও মহাপ্রভুর পুজোর ভার এই প্রবঞ্চক শ্রীধর গোস্বামীর হাতে। অথচ আমার বাবা এই পরিবারের উত্তরসূরি হয়েও মহাপ্রভুর আরতির পঞ্চপ্রদীপটুকু হাতে তোলার অনুমতি পান না। তাই অনার, মহামান্য আদালতের কাছে আমি এর বিচার চাইছি। মিথ্যে ইওর অনার, মিথ্যে অভিযোগ। কে বলেছে শ্রীধর গোস্বামী পরিবারের কেউ নন? মিলর্ড, আদালত তো প্রমাণের উপরই বিশ্বাস করে। শ্রীধর গোস্বামী যে এই গোস্বামী পরিবারের বংশধর, সেই প্রমাণ আমাদের কাছে আছে মিলর্ড।
আমি কি দেখছি পুলস্তবাবু? গোস্বামী বাড়ির বংশলতিকাতে তো শ্রীধর গোস্বামীর নাম আছে। ইওর অনার, বংশতালিকা তো শুধুমাত্র একটা নথি মাত্র, এবং এই নথিকে নকল করে দিতে কেমন লাগে বলুন তো? তাছাড়া এই শ্রীধর গোস্বামীর কথায় বহু মানুষ ওঠে বসে। তাছাড়া 3 পুরুষ অন্তর এই বংশ তালিকা নতুন করে লেখা হয়। তাই এই শ্রীধর গোস্বামী এই বংশ তালিকায় যে নিজের নামটা ঢুকিয়ে দেন, সেটাই বা কে বলতে পারে ইওর অনার? তাই কোনো সিদ্ধান্তে আসার আগে আমি আদালতকে শ্রীধর গোস্বামীর ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক করার আবেদন জানাচ্ছি ধর্মাবতার। ওনার মতো প্রভাবশালী লোকের পক্ষে একটা নকল পুঁথি তৈরি করা এমন কোনো ব্যাপারই নয়। ছি পুলস্তবাবু, ছি! আর কত পাপ করবেন আপনি? কার সম্পর্কে কি বলে যাচ্ছেন তখন থেকে আপনি? এবার অন্তত থামুন, নাহলে তো মুখে পোকা পড়বে। অর্ডার, অর্ডার! এটা ব্যক্তিগত কাদা ছড়াছড়ির জায়গা নয় ম্যাডাম। কোর্টের ডেকোরাম মেনটেন করুন প্লিজ। থ্যাংক ইউ মিলন। অদিতিয়া, আমার পাপ পুণ্যের হিসেব না হয় পরে হবে, এখন বরং এত বছর ধরে শ্রীধর গোস্বামী যে পাপগুলো করে এসছেন তার বিচার হোক। আচ্ছা শ্রীধরবাবু, গোস্বামী বাড়ির বড় ছেলে মানে আমার দাদু সনাতন গোস্বামীর দাদা সুধীর গোস্বামী, উনি এখন কোথায় থাকেন? দাদা, হঠাৎ পুলস্তবাবু গ্র্যান্ডপার দাদার কথা তুললো কেন? না না না, পুলস্তবাবু এত কনফিডেন্ট কেন? কিসের জোরে এত বড় বড় কথা বলছেন? আমার মনটা যে বড্ড কুটাচ্ছে। না, দাদার খোঁজ তো আমি জানি না। 21 বছর বয়সের সময় তিনি আমাদের বাড়ি ছেড়ে চলে যান। কেন চলে গেছিলেন? যুবক বয়সে দাদার এক মেম সাহেবের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। আমরা বৈষ্ণব ধর্মাবতার, তাই আমার বাবা এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারেননি। দাদার উপরে রাগ করে বাবা লিখে দেন, এই গোস্বামী বাড়ির ওপর দাদার আর কোনো ভাগ নেই। তারপর এই বাড়ির সমস্ত অধিকার ছেড়ে দাদা স্বেচ্ছায় চলে যান। আর সেই শোক সহ্য করতে না পেরে আমার বাবা বছর 2-এর মধ্যে মারা যান। আর পরেই আমার মাও মারা যান। তারপর থেকে এই পরিবারের দায়িত্ব আমি নিয়েছি ধর্মাবতার।